Hey Mustafa, Mustafa, don't worry Mustafa, আমি তোর বন্ধু Mustafa. Guys, quickly! So hello lovely people, assalamu alaikum, welcome to my YouTube channel Arafat Moto Vlog. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাজে ভোর 5:30 প্রায়। তো আজকে বের হয়েছি নিকলি হাওড়ের উদ্দেশ্যে, সাডেন প্ল্যান। তো গাইস এখন অন্ধকার, এখন আর কথা বাড়াবো না, বাকি কথা আলো উঠুক, সুন্দর একটা প্লেসে যাই, দেন বলছি। তো গাইস এখন আছি হচ্ছে কুড়িল বিশ্ব রোড, ফ্লাইওভার দিয়ে উঠে ফ্লাইওভার উঠবো একটু পরেই। তো আজকে প্ল্যানটা হচ্ছে সাডেন, যাচ্ছি মাত্র 2 জন, এক বাইক, আমি আর বাবলা সিমন। নিয়ত থাকলে যা হয় আর কি, ইচ্ছে হইলো এখন ট্যুরের, তো বের হয়ে গেলাম। তো দেখাবো ইনশাল্লাহ, তোদের অনুভব করবেন, পাশে থাকবে। এতক্ষণ পরে ভাই রোড পাইলাম একটা, দেখতে ভালো লাগতেছে, চালাইতে ভালো লাগতেছে। ভাবলা তোমার কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে ভাবলা? ভালো ভালো। গাইস রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটু চা ব্রেক নিলাম। তো চা বিরতির শেষে এখন আমরা আবার যাচ্ছি। সাথে একজন হাতে নিয়ে আসছি, তো ভাই তার মোবাইল পকেটে, তার ব্যাক সাইড ব্যথা হয়ে যায়, তার কারণে একটু ব্রেক নিতে হইলো। তো আবার বের হয়ে গেছি একটু চা বিরতির পরে। এমন শালবন অনেক আছে, অনেক। আব্বুরা আছে না, আব্বুরা এইসব শালবনে পাখি শিকার করতে একটু আব্বুর জন্য বন্ধু। এই একটা রোড আমার কাছে জোশ লাগছে, জোশ জোশ একটা রোড, জোশ একটা ভিউ। এমন মনে হয় যে পাহাড় কেটে কেটে রোড বানাইছে, এত জোশ, এত জোশ। ওয়াও, এই রোডের প্রেমে পড়ে গেছি আমি ভাই, পুরি প্রেমে পড়ে গেছি। ওয়াও ওয়াও ভাই, এই রোডে আমার রেস খেলতে ইচ্ছে করতেছে, রেস। But control myself, I'm controlling myself. Wow, wow, wow.
ভাই ইচ্ছা করতেছে রোডটাই ভিডিও করি। আমি নিজে নিজে জ্বলে জ্বলে পুরে পুরে, ওয়াও হোয়াট আ ভিউ গাইস, ওয়াও। ওইখানে যে থাকে কি মাছ পাওয়া যায় এখানে? ওই পুটি ধরছো কতগুলা দেখি? সারাদিনে কতগুলা ধরো? হ্যাঁ 1-200 মাছ ধরে। আমি একবার ট্রাই করতে পারবো? হোটেল আছে তারা টোপ দিয়ালো মাছ দিদি নাই, টোপি দিয়ে টান দেয় না। হ্যাঁ কি কি পাওয়া যায়? পরোটা, ডিম ভাজি না? আমরা ভৈরব আছি এখন, ভৈরব। ভৈরব মঠখোলা কলেজ রোড থেকে নাস্তা শেষ করে দেন আবার মানিকখালী উদ্দেশ্যে মানিকখালী পৌঁছাবো। ওইখান থেকে দেন নিকলি। এই মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। গাইস নিকলি অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলে আসছি নিকলি হাওর। নিকলি যে পানিতে ডুবানো, তার পানি নাকি শুকায় গেছে। এই যে পানি, ভুয়া কথা বললো বোকা ছেলে। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। নামা দিব নাকি মামা? আমরা নিকলি ফাইনালি নিকলি চলে আসছি। ফিলিং সো মাচ কুল ব্রো। অনেকটা পানি শুকায় গেছে, আসলে বর্ষা শেষের দিকে তো পানি অনেকটা শুকায় গেছে। আমি যতটুকু জানি যে পানি পুরা ভরে যায়, এই পর্যন্ত উঠে যায়, পানি শুকায় গেছে। যাই মিঠামইন যাব, দেখি কি প্রসেস, কিভাবে কেমনে কি সব জানতে পারবেন। না ওই তো রাইডের ফিল নেন। বন্ধু এসে পড়েছি তোমার নদী, দেখো। হ্যাঁ পুরো কুল কিনা। মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বর্ষার যে টুটুমুর পানিটা ওইটা নাই, একটা শুকায় গেছে। পানি আছে বাট যেরকম থাকার কথা হাওরের পানি ওই সময় মানে ওই টাইপের নাইকাই, যেখানে সবাই গোসল টোসল করতে নামতো। 3000 টাকা মানে কি সারা পর্যটন সব চামগুর কিনে নিবেন? লোকজন নাই দেখা এরকম করে জেলা যাব। আমরা 2 জন মাত্র।
আচ্ছা ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করি, আইলাম মাত্র খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখতেছি। হ্যাঁ বাইক আছে, বাইক আছে। হোটেল পূজার উদ্দেশ্যে আজকে রাত্রে থাকার ইচ্ছা আছে, দেখি কথা বলে কেমন চায়, কত চায়। বের হয়েছি খাওয়ার জন্য, খুবই ক্ষুধা লাগছে। টাইম আছে, আজকে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিল, এখন একটু বেটার ফিল করছি। আর অলওয়েজ কোনো ট্যুরে যাওয়ার আগে আমার এক্সাইটমেন্ট একটু বেশি থাকে, যার কারণে আমার রাতে ঘুম আসে না সকালে যদি ট্যুর থাকে। তো অ্যাজ ওয়েল এমনই হয়েছে, গতকাল রাতে সারা রাত ঘুম আসে নাই, একটুখানি ঘুমাইছিলাম বাট ঘুম ভেঙে গেছে, এক্সাইটমেন্টে ঘুম আসে না, যার কারণে ঘুমও হয়নি। আর সব মিলাই অসুস্থ হয়ে গেছে আর কি। গরম অনেক অনেক গরম পড়ছে। হোটেলের নাম গাজীপুর রেস্টুরেন্ট। ওয়াও, এরকম একটা ভিউ নিয়ে খেতেও পারবেন। হ্যাঁ, হাওড় অঞ্চলে আসতে বলেছে মাছ দিয়েই খাবে। দেখি অনেক পদের মাছ আছে। এটা কি মাছ? বাচা আর গোলায়া। এটা পাঁচমিশালি, চিটা বাইনি, বড় বাইনি, চিংড়ি, মুরগি, বাইলার গুঁড়া, বাইলা মাছের গুঁড়া, হাঁস। আচ্ছা হাঁস কত? আচ্ছা এই মাছ, এখানে অনেক রকমের মাছ আছে। দৃশ্যটা কিন্তু জোস, কারণ একটু লেট করে আসছি যার কারণে পানি শুকিয়ে গেছে। হঠাৎ মনে হয় ওইদিকে বৃষ্টি হচ্ছে, সম্ভবত ওদিকে বৃষ্টি হচ্ছে, যার কারণে এদিকে একটা সরি ওদিকে বৃষ্টি হচ্ছে সম্ভবত, যার কারণে একটা ঠান্ডা বাতাস ছাড়ছে। তো ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গেছে, এখন ভালোই লাগছে। যাই একটু সামনে দিয়ে ঘুরে আসি, দেখি কত দূর হাওড় অঞ্চল।
আজকে তো জাস্ট এগুলাই ঘুরবো, দেন কালকে মিঠামাইন যাবো ইনশাল্লাহ। এই যে আমাদের দুজনেরই মানে গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লেগে গেছে, অতিরিক্ত পরিমাণে ঘামছি, আবার শুকাইতে শুকিয়েছি, যার কারণে ঠান্ডা লেগে গেছে। কথাবার্তাও ঠিক না, গলা ভাঙা। তাই করোনা সময়, প্যান্ডেমিক সময়ে ভয়ই লাগে কিছু হয়ে গেল নাকি। ইনশাল্লাহ কিছু হয়নি। আমার যদি এখানে একটা বাসা থাকতো, আমি প্রত্যেক মাসে মাসে চলে আসতাম, যদি এরকম একটা জায়গা পেতাম থাকার জন্য। সেদিকে আমার একটা বাবার জায়গা থাকতো, আমি একটা ধনের ঘর তুলে হইলেও থাকতাম মাঝে মধ্যে একটা। যাও কি শান্তি, একটা ভিউ থাকে তাদের, তাদের সমস্ত ফ্যানের দরকার নাই, এত পরিমাণ বাতাস অলওয়েজ থাকে। এই রাস্তাগুলো সম্ভবত শুকনোকালে রাস্তা থাকে, এখানে কোনো পানি থাকে না শুকনোর সময়, এখান দিয়ে চলাফেরা করা যায়। তা আমি কথা বলছিলাম একজনের সাথে, উনি বললো যে বর্ষাকালে মানুষজন বেশি আছে, বাট যখন শুকনো থাকে ওই মুহূর্তের পরিবেশটা অন্যরকম থাকে। শীতকালে পানি থাকে কম, এখানে রাস্তাঘাট থাকে, আপনি এখানে সব পাই না, এখান থেকে আপনি রাইড করতে পারবেন। এই যে শেষ, সেটাই হাওড়ের শেষ পর্যায়ে আসলাম। এটা হচ্ছে হাওড়ের একদম শেষ লাস্ট পর্যায়ে। হিউজ বাতাস ছাড়ছে, বৃষ্টি হতে পারে, সম্ভবত মেবি বৃষ্টি হবে। ফায়ার সার্ভিস এই বৃষ্টির মধ্যে না, কালকে যাব। কত করে পড়ে? 500 টাকা। এমনি যাওয়ার সময় গোসল টোসল করে নিয়ে যান একবারে, গোসল করে তারপরে নিয়ে যান মিঠামে। আসার সময় বেটার, কারণ গাইমা টেমা আপনার দোকানিটা তাইলে সমস্যা না, তাহলে সমস্যা না। ফিউজ বাতাসটা, ফিউজ দেখেন চেয়ার নিয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো আর কি শুরু হয়েছে। মিঠামইনে এসে নিকলি এসে ঝড়ের কাজে